आरजिकर मेडिकल कॉलेज नि पार्टी मुंगनो सेजावै फासाल सानजा जराव राजाखर आगलिनि लाहारो खादमाने रेली खलायगा बीजेपी सदर ग्रामीण जिला महिला मोर्चानि बुरैरक रेलिओ मानजाखा बीजेपी महिला मोर्चानि हास्ते आसक फांजुक मिमि मजुमदारते एक्स एमएलए डॉक्टर दिलीप दास वेस्ट बेंगल ने आरजिकर मेडिकल कॉलेज नि शिखला डॉक्टर न रमफ्रेमान यागलो बथारजामानि पार्टी मुनो सेजायो हायनाय त्रिपुरा हास्ते लाहारो अंखरका बीजेपी सदर ग्रामीण जिला महिला मोर्चानि बरिरक आरो खुरसाथाय कलायो लाइथाने 8 अगस्त हरो वेस्ट बेंगल नि आरजिकर मेडिकल कॉलेज खरकसा शिखली डॉक्टर न रमफ्रेमान यागलो बथारजामानि पार्टी मुनो सेजायो हाक्टर गनांगै नुकजाखा खादुमानि खरांतिसा जागमानि जयावै दामथाम चिदक अन कल डिउटी खलायमानि यागलो सांरंसाल हरस्राबसान बागै हॉस्पिटल नि पल्मोनोलॉजी डिपार्टमेंट नि सेमिनार हल नगो लेंलानानि बागै थांमानि फियाबा फासाल फुंगो खाकसारि सुमकरिखे बिनि मांखथै क्लाइजाकमानखा हॉस्पिटल नि गुबुन जूनियर डॉक्टर रक हाइपन कुबै पार्टी मुंनो होइतनै अशिकली डॉक्टर सुसाइड खलाइसे थयो हनै नुखुंनि बरक रगनो शाहरका हॉस्पिटल नि नायकल अजमारक फियाबा पाइथाको कुबै कक्तमान होइतनै मानलिया आरजिकर मेडिकल कॉलेज नि नायकल अजमारक अ पार्टी मुंनो सेजावै चासल हाक्टर गनांगै सामुंखलाया तननाय साकनायनि रखनै साकलाय मुंरखा इंडिया मेडिकल एसोसिएशन अब हाकिन आरजिकर मेडिकल कॉलेज नि पार्टी मुंनो सेजावै फासाल सानजो जराव राजाखर आगुलिनि लाहारो खादुमानि रेली खलायका बीजेपी सदर ग्रामीण जिला महिला मोर्चानि बरिरक रेलिओ मानजाखा बीजेपी महिला मोर्चानि हास्ते आसक फांजक मिमि मजुमदारते एक्स एमएलए डॉक्टर दिलीप दास यागो यागो कैंडल सगै रि कसमबाय बुखु खावै रेलिओ हिमलाइका बीजेपी महिला मोर्चानि आदंजुक सं 16 আগস্ট 2024 আমরা এই রুরাল ডিস্ট্রিক্টের উদ্যোগে আমরা সবাই এখানে মহিলা মোর্চার তরফ থেকে আমরা এখানে একত্রিত হয়েছি এবং আমরা একটা সাইলেন্ট একটা র্যালি করেছি যেটা ইন প্রোটেস্ট অফ স্পিক আপ ফর ভিকটিম অফ আরজেকর হসপিটাল যেটা আমরা এই অগস্ট মাসেরই 9 তারিখ আমরা দেখেছি একটা মর্মান্তিক ঘটনা একটা মহিলা পোস্ট গ্র্যাজুয়েট সেকেন্ড ইয়ার স্টুডেন্ট মেডিকেল কলেজের আরজিকর হাসপাতালে ওকে মানে খুব নৃশংসভাবে ওই মেয়েটিকে ব্রুটালি রেপ করা হয়েছে এবং তারপর তাকে মার্ডার করা হয়েছে এবং যেই মার্ডারটা হয়েছে সেটা মর্মান্তিক একটা মার্ডার সেটা কোনোভাবেই মানে পুরো ভারতবর্ষ ব্যাপী যে আন্দোলন একদম মানে মহিলাদের তরফ থেকে শিক্ষিত সমাজের থেকে এবং প্রত্যেকটা সোসাইটির প্রত্যেকটা জায়গা থেকে যে একটা প্রোটেস্ট একটা শুরু হয়েছে আমরা আগামী দিনে দেখতে পারবো 17-18 মোটামুটি মনে হচ্ছে যে সম্ভবত সব হসপিটালসের যারা ডক্টরসরা আছে অল ওভার ইন্ডিয়া ওরও একটা প্রোটেস্ট একটা করতে চাইছে তো আমরা সেই জায়গাতে আমরা ত্রিপুরা প্রদেশের মহিলা মোর্চার তরফ থেকে আজকে আমাদের 10টি ডিস্ট্রিক্টের মধ্যে এই সময়ের মধ্যেই একটা ক্যান্ডেল মার্চ সাইলেন্ট ক্যান্ডেল মার্চ আমরা বের করেছি ইন প্রোটেস্ট উই ওয়ান্ট জাস্টিস যেই মেয়েটার সাথে এই ঘটনা হয়েছে সেই মেয়েটার জন্য জাস্টিস চাইছি এবং আমার একটা কথাই আমার বক্তব্যতে থাকবে যে মমতা ব্যানার্জি আজকে অগস্টের 9 তারিখ এই ঘটনাটি হয়েছে আজকে 16 তারিখ গিয়ে ওনার মনে পড়েছে যে উনি একটা র্যালি বের করেন এই মহিলাটির প্রোটেস্টে বা ওই মেয়েটিকে জাস্টিস পাইয়ে দিতে আজকে ওয়েস্ট বেঙ্গল সরকার কোন জায়গাতে আছে এই মহিলার দ্বারা একটা চিফ মিনিস্টার যিনি নিজেই মহিলা তার 9 তারিখ যদি এই ঘটনাটা হয়ে থাকে আমরা দেখতাম হলে সেই গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 10 বা 11 তারিখের মধ্যেই একটা কোনো প্রোটেস্ট করছে অ্যারেস্ট করছে এই সবগুলো ব্যাপার আমরা লক্ষ্য করতে পারতাম কিন্তু সেই দিকে আমরা দেখেছি কি হাইকোর্ট দেখেছে যারা অফিশিয়ালসকে when justice is delayed that means justice is denied আমরা এই ব্যাপারটা দেখতে পেরেছি কি জাস্টিস ইজ ডিলেড অ্যান্ড জাস্টিস ইজ ডিনাইড কেননা এই ঘটনাটি হওয়ার পরে যারা অফিশিয়ালসদের এই ইনভেস্টিগেশনে দেওয়া হয়েছিল ওদের তরফ থেকে কোনো রকমের প্রোগ্রেসিভ কোনো রকমের কাজ ছিল না এবং যার জন্য হাইকোর্ট অফ কলকাতা এই কেসটার জন্য এই যে মেয়েটার রেপ কেসের আরজিকর হাসপাতালের যে রেপ কেসটার পুরোটা দায়িত্ব দিয়ে দিয়েছে সিবিআইয়ের কাছে সিবিআই তদন্তের মধ্যে দিয়ে দিয়েছে কেননা ওয়েস্ট বেঙ্গল সরকার এই ব্যাপারটাকে ধামাচাপা দিতে চাইছিল এবং বিভিন্নভাবে ব্যাপারটাকে ওরা সাবডিউট করে ডমিনেট করে রাখতে চাইছিল
তো আমার প্রশ্ন এটাই থাকবে, আমরা ওই মেয়েটার প্রতি আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চার তরফ থেকে আজকে আমরা ত্রিপুরা রাজ্যে শুধু নয় ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় আমরা মহিলা মোর্চা আজকে জাগরণ হয়ে আমরা আজকে প্রোটেস্টের র্যালি বের করেছি এবং আমরা ওই মেয়েটির সাথে যে মর্মান্তিক ব্যবহার হয়েছে তার জন্য আমি এখান থেকে আবেদন করব যে মমতা ব্যানার্জি ইউ জাস্ট স্টেপ ডাউন। আমরা আপনার স্টেপ ডাউন চাইছি, কেননা যেই জায়গাতে মহিলাদের কোনো কদর নেই, সন্দেশখালীর ঘটনার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমরা দেখছি যে বর্বরচারিত একটা পদক্ষেপ মমতা ব্যানার্জির তরফ থেকে বারবার, এবং উনি সেই জায়গাতে কোনোরকম আজকে আমরা কোন সোসাইটিতে আছি? আমরা বাঙালি মেয়েদের একটা প্রত্যেকটা সময়ে আমাদের একটা যথেষ্ট মর্যাদা আছে এবং আমাদের যে সোসাইটির থেকে আমরা একটা মর্যাদাপূর্ণ ভূমিকাতে যেখানে আমরা মা রূপিণী দুর্গাকে পুজো করে থাকি, সেই জায়গাতে আমি বলতে চাইবো পশ্চিমবঙ্গের সরকারের মমতা ব্যানার্জির কী পদক্ষেপ এখন পর্যন্ত 9 তারিখের এই ঘটনা আজকে 16 পর্যন্ত আমরা দেখছি কোনো বিশেষ পদক্ষেপ নেওয়া হয়নি, যার কারণে সিবিআইয়ের তদন্ততে দেওয়া হয়েছে। তো আমরা সবাই এখান থেকে একজোট হয়ে আমরা এই নারাটাই তুলবো যে স্টেপ ডাউন মমতা, উই ওয়ান্ট ইউ টু স্টেপ ডাউন। কেননা মহিলাদের যদি আপনি সুরক্ষিত না করতে পারেন, একটা ডক্টরের মতো একটা মেয়ে যে প্রফেশনে ছিল, সে আরজিকর হাসপাতালে সে তার মানে শ্রম দেওয়ার জন্য সেখানে ডিউটি করছিল, ওই মেয়েটাই যদি সুরক্ষিত না থাকে একটা হসপিটালের মধ্যে, এত সুন্দর একটা অর্গানাইজেশন, আমরা আরজিকর হাসপাতাল সবাই জানি যে একটা স্বনামধন্য হাসপাতাল, সেই জায়গাতে এরকম একটা বর্বরচিত, তাহলে আমরা কোথায় সুরক্ষিত পশ্চিমবঙ্গে? তাই আমাদের এটাই আবেদন থাকবে যে যতক্ষণ পর্যন্ত মেয়েটাকে জাস্টিস না দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত মেয়েটার ফ্যামিলির প্রতি জাস্টিস না পাইয়ে দিতে হয়, এবং আমরা এটার জন্য বিশাল পদক্ষেপ আমরা চাইছি যে মহিলা মোর্চা ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ থেকে আমাদের এটাই দাবি এবং আবেদন থাকবে যে মমতা ব্যানার্জি, ইউ লুক ইন ইউর স্টেট, you look after the women, they are not at all safe, they are insecure in your state, so we want your step down from this particular place, we want your step down. आसालनि खादुमानि रेली बटलानि सिमि चेंगै नतुन बाजाराव थांगै पाइरि रोजाखा केन्डेल सगै खादुमानि रेली खालायमुं राजाखर आगलनि सिमि प्रनमनि ककथुम चिनि खरां।